আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করে দেখাবো মলা মাছের চচ্চড়ি রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু ছোট বড় সকলের অনেক পছন্দের, আর সবাই তো জানেনই এই মাছের উপকারিতার ব্যাপারে। এই মাছটাতে প্রচুর পরিমাণ ভিটামিন এ রয়েছে, যেটা আমাদের চোখের জ্যোতির কাজ করে থাকে। আর ছোট বড় এখন কিন্তু সকলে খুব কম বয়সে কিন্তু চশমা নিতে হয়, কারণ মাথা ব্যথা প্রচণ্ড থাকে, চোখে হালকা ঝাপসা দেখে, শুধু এই ছোট মাছ না খাওয়ার কারণে। আর এই মলা মাছটা অনেকে খেতে পছন্দ করে না, কারণ তিতা লাগে বলে। আজকে আমি আপনাদেরকে যেভাবে এই মাছটা প্রসেসিং করে একদম কুটা শেষ পর্যন্ত আমি দেখাবো, ঠিক এইভাবে আপনারা যদি মাছটাকে তৈরি করে নিতে পারেন, কুটতে কম সময় লাগবে এবং আপনারা তৈরি করতে খুব সহজ হয়ে যাবে, যাতে ঝামেলা ছাড়া খুব সহজে এই ছোট মাছটা সকলে মিলে একদম ছোট বড় সকলে মিলে খেতে পারেন, সেইভাবে কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। আমি যেভাবে মাছটাকে কুটে নিচ্ছি দেখতে পাচ্ছেন, মানে একেবারে বুড়িটাকে আলাদা করে নিচ্ছি। এভাবে আলাদা করে নিলে কিন্তু মাছটাতে আর কোনো ধরনের তিতা টিতা কিছুই লাগবে না। প্রতিটা মাছ এভাবে টিপে নিয়ে তারপরে কিন্তু বুড়িটাকে একদম আলাদা সরিয়ে নিতে হবে। যদি সাথে একটুখানি বেজে থাকে তাহলে কিন্তু মাছটা খেতে তিতা লাগবে। অনেকে আপনারা কিন্তু ভয়ের চোটে এই মাছটা খেতে চান না, কারণ কুটতে অনেক অসুবিধা হয় এর জন্য। আর সহজভাবে কুটে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। আর আপনারা শুধু শুধু কেন বটির ভিতরে এরকম কেটে কেটে দেরি করবেন, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অনেক মাছ নিয়ে আসছি, যেহেতু এই মাছটা অনেক উপকারিতা আছে আর সিজনাল মাছ। এই সময় কিন্তু আমাদের এখানে ছোট মাছটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর আমি কিভাবে ধুচ্ছি দেখতেই পাচ্ছেন, চালনির ভিতরে করে এভাবে আমি ধুয়ে নিচ্ছি। এভাবে ধুয়ে নিলে কিন্তু মাছটাতে ধুইতে খুব কম সময় লাগে। এই যে আরেকটা ডিশের ভিতরে করে নিয়ে নিয়েছি আর পানি দিয়ে দিচ্ছি, নিচে কিন্তু ময়লা পানিটা চলে যাচ্ছে। এভাবে আমি কয়েকবার ধুয়ে তারপর লবণ দিয়ে ধুয়ে নেব। শেষের দিকে দেখবেন মাছগুলো অনেক বেশি তরতাজা আর অনেক বেশি ঝকঝকা হয়েছে। খুব সহজে কিন্তু এভাবে মাছগুলো পরিষ্কার করে নেওয়া যায়। এর জন্য ছোট মাছ কিন্তু তৈরি করে খেতেও অনেক বেশি সহজ হয়। এখন আমি আপনাদেরকে রান্না করে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, মলা মাছটি রান্না করার সময় পুরো ভিডিওটা স্কিপ হয়ে ডিলিট হয়ে গেছে, মানে সেভ হওয়ার আগে। তার জন্য কাসকি মাছ রান্না করে দেখিয়ে দিচ্ছি। শীতের আমেজ শুরু হতে না হতে কিন্তু কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে এই মাছের চচ্চড়িটা খেতে এত ভালো লাগে, আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই মাছগুলো এতটাই তাজা আর সতেজ ছিল, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটু ধরে, অনেক বেশি ভালো। আর এটা কিন্তু ছোটরাও অনেক বেশি খেতে পছন্দ করে, কারণ এর ভিতরে কোনো রকম কাঁটা বা কোনো রকম ময়লা কিছুই থাকে না। আর সবচেয়ে থেকে মজার ব্যাপার হচ্ছে এই মাছটা কিন্তু পরিষ্কার করতে হয় না, তেমন কিছুই পরিষ্কার করতে হয় না, শুধু আবর্জনা আছে কিনা সেটা দেখে নিলে হয়, কোনো বুড়ি ফেলতে হয় না, কোনো এক্সট্রা কোনো ঝামেলাই নেই, শুধু একটু ভালোভাবে ধুয়ে নিলেই হয়ে যায়। তো মলা মাছের থেকেও কিন্তু এই মাছটা খেতে টেস্টও লাগে, আর এই মাছটা কিন্তু দামেও বেশি আর কিন্তু ঝামেলা ছাড়া। তার জন্য আজকে এই মাছটাই নিলাম, আমার মেয়েকে খাওয়াবো আর সহজভাবে আজকে আপনাদেরকে চচ্চড়ি করে দেখাবো। খুব বেশি টেস্ট আর খুব বেশি স্বাদের হবে। তার জন্য একটা ফ্রাই প্যানে আমি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি নিলাম আর কিছুটা টমেটো কেটে রেখে তার বিচিগুলোকে আমি আলাদা করে নিয়েছিলাম। সেই বিচিগুলো পেঁয়াজের সাথে একটু কষলে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ, যেহেতু 250 গ্রাম মাছ আছে এখানে। আর এই 2 চা চামচ লবণ দিয়েই হয়ে যাবে। 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর কাঁচামরিচ ব্যবহার করব, তার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন হাত দিয়ে আমি এই মশলাগুলোকে খুবই সুন্দর করে একদম কচলে কচলে ভর্তার মতন করে নেব, যাতে গুঁড়া মাছটা এইখানে আমার রান্না করা হয়ে যায়। আর এটা মাখতে মাখতে কিন্তু পুরো বাড়িঘরে একটা সুন্দর গ্রান ছড়াবে। আর মজার ব্যাপার হচ্ছে এই মাছটা খেতে কিন্তু অনেক ভালো। আর এটা কিন্তু আপনারা ছোট বাচ্চাকেও ভাতের সাথে যখন মুখে দিয়ে দিবেন, ওরা বুঝতেই পারবে না কি খাচ্ছে। মানে মাছটা একেবারে নরম আর সফটের হয়ে থাকে। আপনারা তো সবাই জানে কাসকি মাছ কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। মলা মাছটা বাচ্চারা খেতে চায় না, হালকা একটু তিতা থাকে দেখে। আর এই মাছটা কিন্তু খুব ভালোভাবে খেতে পারবে ওরা। তো প্রিয় দর্শক, খুব ভালোভাবে মেখে নেওয়ার পর কিন্তু এখানে আমি 3 চৌল, মানে হাতের চৌলের 3 চৌল আমি এখানে সরিষার তেল দিয়ে দিব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, তবে সরিষার তেল দিয়ে রান্না করলে সব খাবারই কিন্তু টেস্ট খুব ভালো হয়, শরীরের জন্য অনেক স্বাস্থ্যসম্মত। আর প্রিয় দর্শক, ইদানিং কিন্তু সবাই জানেন বাচ্চারা ছোট মাছ একদম খেতে চায় না, যার কারণে বাচ্চারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা সবসময় এটাই সাজেস্ট করে থাকে, ওদেরকে শাক সবজি ছোট মাছ খাওয়ান। আর আমার মেয়েকে তো শিখিয়ে দিছে যে তুমি ছোট মাছ মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে তারপরে তুমি দরকার হয় ছাবাটা ফেলে দিবা। তো বুঝতেই পারতেছেন যে আসলে ছোট মাছ কেন খাওয়াতে হবে বাচ্চাদেরকে। ওদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কিন্তু অনেক বেশি উপকারিতা, সাথে চোখের জন্য কিন্তু অনেক বেশি উপকারী। এর জন্য বাচ্চাদেরকে ছোট মাছ খাওয়ার জন্য আমি কিন্তু বাজার থেকে এই কাসকি মাছগুলো নিয়ে আসছিলাম, যাতে আমি এই কাসকি মাছগুলো ভাতের ভিতরে ভরে খাওয়াই দিতে পারি। ঠিক তেমনি করে কিন্তু আমার মেয়েকে এইভাবে খাওয়ানো হয়েছিল।
তো আমি সরিষার তেল দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পরে কিন্তু এখন এই মাছগুলোর সাথে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছগুলা কিন্তু ধরতে ধরতে আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ আমি এমনিতেও ছোটো মাছ খুব পছন্দ করি। আমি জানি আমাদের বাংলাদেশে প্রায় সকল মানুষরাই কিন্তু ছোটো মাছের চচ্চড়িটা অনেক বেশি পছন্দ করে। তার জন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করা, যাতে আপনারাও এইভাবে বড় ছোট সবাই মিলেমিশে খেতে পারেন। আর খুবই ভালো লাগে। আজকে টমেটোটা অনেক বেশি ভালো, ধনিয়া পাতা কাঁচামরিচ সব কিছু দিয়ে কিন্তু আজকে এই গুঁড়া মাছের চচ্চড়িটা রান্না করব। তো কিছুক্ষণ মেখে নেওয়ার পর এটাকে আমি একটু ভালোভাবে চেপে চেপে সেট করে দেব। আর কাচকি মাছে কিন্তু তেমন একটা পানি লাগে না রান্না করতে, খুব কম সময় কিন্তু রান্না করা হয়ে যায়। তার জন্য আমি ফ্রাই প্যানে নিয়েছি, আপনারা যে কোনো পাত্রে নিয়ে কিন্তু রান্না করতে পারবেন। তো এটার উপর দিয়ে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব আর টমেটো দিয়ে দিব। আর টমেটো কাঁচামরিচ দিয়ে পর্যাপ্ত পরিমাণ হালকা পরিমাণের মানে হাফ কাপ পরিমাণের পানিটা এখানে দিয়ে দিব, খুব বেশি না। তারপরে কিন্তু আমি চুলোতে জাল করে একদম শুকনা শুকনা করে নিব, মানে একদম চটচট শব্দ হবে এরকমটা না, হালকা একটু ভিজা টাইপের থাকবে। যেহেতু কাচকি মাছের চচ্চড়ি, এটা একটু হালকা ভিজা টাইপের থাকলেই ভালো হয়। প্রিয় দর্শক, মাছটা যখন প্রায় এই পর্যায়ের পানিটুকু থাকবে, মানে হয়ে আসার পর্যায়ে, তখন কিন্তু উপর দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এখানে অবশ্যই জিরার গুঁড়া দিয়ে দিতে পারেন, তাতেও খুব ভালো লাগবে। তো আমি কিন্তু ধনিয়া পাতাটা অনেক পছন্দ করি। আর আমি যখন ধনিয়া পাতাটা কাটতেছিলাম তখনই শুধু গ্রানটা নিচ্ছিলাম, মানে গ্রানটা আমার কাছে এত ভালো লাগে। জানি না আপনারা কে কেমন গুঁড়া মাছে এরকম ছোট মাছের ভিতরে ধনিয়া পাতা পছন্দ করেন, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো ধনিয়া পাতাটা দিয়ে এখন ঢাকনা দিয়ে আরেকটু রান্না করব, মানে 1 থেকে 1.5 মিনিট। তারপরে কিন্তু আর বেশি রান্না করব না। এর ভিতরে কিন্তু আমার পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে, হালকা একটু ভিজা টাইপের থাকবে। ওরকম রাখা অবস্থায় কিন্তু নামিয়ে নিব, যে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। আর বুঝতে পারতেছেন যে চচ্চড়িটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। তো প্রিয় দর্শক, ফাইনালি কিন্তু আমার রান্নাটা সেরে নেওয়া হয়ে গেছে। এখন গরম গরম ভাতের সাথে একটু লেবু চিপড়ে নিয়ে এই মাছের চচ্চড়িটা দিয়ে ভাত খেতে যে কত ভালো লাগবে, সেটা অবশ্যই আপনারা রান্না করে ট্রাই করলে বুঝতে পারবেন। মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে, আমার তো জিভে পানি চলে আসছে খাওয়ার জন্য। তো দেরি করব না, তাড়াতাড়ি আমরা এখন ভাত খেয়ে নেব। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমি জানি, অবশ্যই আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন। বেশি ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তবে আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।